এর জন্য আমি একটা ভিডিও বলেছিলাম যে বাসায় রাজমিস্ত্রি কাজ করতে আসলেও তার ডকুমেন্টস নেবেন, মানে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা প্রুফ নেবেন। তো আসসালামু আলাইকুম। আজকে চেন্নাইয়ে আমাদেরই একটা গ্রামের ছেলের বাসায় 3টে মোবাইল নিয়ে একজন রাত্রে পালিয়ে গেছে। সে ছেলেটা কিছুদিন ধরে কাজ করছিল তার কাছে, এবং সুযোগ সময় বুঝে উপরে তার ছবিটা দেওয়া আছে, দেখছেন এই ছবিটা। এই সেই ছেলে যে রাত্রে 3টে বড় মোবাইল, বলতে একটা 30-40 হাজার টাকা, 20 হাজার টাকা। এখন তো বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের কাছে একটা দামি মোবাইল থাকে, সে লেবার হোক, মিস্ত্রি হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কারো কাছে একজন একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। তো বিশ্বাস করে তাকে কাজে রেখেছিল। তার গ্রামের নাম জানতো না, তার নাম ছিল আলম। তার নামটা শুধু তার কাছে পরিচিত ছিল। রাত্রে হঠাৎ করে একদিন 3টে মোবাইল এবং কিছু টাকা, মানে প্রায় 50,000 টাকা মতো নিয়ে পালিয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা বানার আসল কারণটা হচ্ছে, যদি এই ছেলেটাকে কেউ চিনে থাকেন, মানে তার বাবার নাম, তার গ্রামের নাম, কোথাকার, আমার ভিডিওতে আপনারা অনেক দূর দূর থেকে দেখেন, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তার একটু খুব হেল্প হবে, কারণ 3টে মোবাইল নিয়ে গেছে এবং কিছু টাকা, 50,000 টাকা মতো নিয়ে গেছে। তো প্রত্যেক ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা একটু শেয়ার দিবেন, এবং যদি এই ছেলেটার পরিচয় আপনাদের জানা থাকে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।